বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে প্লাবিত এলাকার ক্ষয়ক্ষতির চিহ্ন। গ্রামের সবজির ক্ষেত, ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয় বিপাকে বর্ণাঢ্যরা। ক্ষতি হয়েছে শহরের ভোগ্যপণ্যের দোকানগুলোরও। আগামী দিনে এর প্রভাব পড়বে বাজারে, এমনটাই শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ফেনী সদরের তাকিয়া রোডে আছেন রিপোর্টার আতিয়া সচল ও লক্ষ্মীপুর সদরে আছেন আতাউর কাউসার। সরাসরি শুরুতেই যাচ্ছি আতিয়ারের কাছে। আতিয়ার, এই স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর যে কৃষি, মৎস্য বা অন্যান্য ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে সেটি তো গতকালকে আংশিক যে ফলাফল প্রকাশ করেছে তাতে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তারপরে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, আমরা রয়েছি ফেনী শহরের তাকিয়া রোডে। আপনারা জানেন যে ফেনীর তাকিয়া রোড এবং ইসলামপুর রোড এটি হচ্ছে বাংলাদেশের খাতুনগঞ্জ বা ফেনীর জন্য খাতুনগঞ্জ খ্যাত। এইখানে যত ভোগ্যপণ্য রয়েছে পাইকারি বাজার, পাইকারিভাবে যত আটা, ময়দা, তেল, চিনি, চাল, ডাল এই জাতীয় যত কিছু ভোগ্যপণ্য রয়েছে সকল ভোগ্যপণ্যের কিন্তু পাইকারি আড়তগুলো রয়েছে যে তাকিয়া রোড এবং ইসলামপুর রোডে। এবারের এই ভয়াবহ বন্যায় কিন্তু এ সকল যে শত শত ব্যবসায়ীরা রয়েছে, তাদের যে গোডাউনগুলো রয়েছে, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আকস্মিকভাবে পানি উঠে যাওয়ায় তাদের কোনো মালামাল রক্ষা করতে পারেনি। এবং আপনাকে যদি বলি, প্রত্যেকটি দোকান, প্রত্যেকটি গোডাউন তাদের তলিয়ে ছিল। সে তলিয়ে থাকার কারণে যখন 4 বস্তা 5 বস্তা পর্যন্ত থরে থরে যে মালের নিচের অংশ যখন ভিজে নষ্ট হয়ে গিয়েছে, তখন কিন্তু ওই সকল বস্তা ফেটে উপরের যে বস্তাগুলো ছিল সেগুলো কিন্তু সে পানিতে পড়ে অনেকের পুরো মালামাল, পুরো যে বিভিন্ন পণ্য নষ্ট হয়ে তারা শত শত নয় হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িকদের ক্ষতির মুখে পড়েছে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটা বলছে, এখন যদি তাদের যে ব্যাংক ঋণ রয়েছে, তাদের যে বাকি বকেয়া রয়েছে, এগুলো নিয়ে তারা এখন দিশেহারা। তারা বলছে সরকারিভাবে যদি সহায়তা করা না হয়, এইসব ব্যবসায়ীদের পাশে যদি সরকার বা সংশ্লিষ্টভাবে যারা রয়েছেন তারা যদি না দাঁড়ায়, তাহলে হয়তো এখান থেকে অনেক ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানো কষ্ট হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে তারা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে, তারা যদি কিভাবে শুরু করবে তা তারা বুঝে উঠতে পারছে না। সব মিলে কিন্তু দেখছেন যে বিভিন্ন মালামাল, বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে এখন দিশেহারা রয়েছে। ফেনীর যে যতগুলো আরও বিভিন্ন উৎপাদনমুখী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন মিল কারখানা, যেরকম মোহাম্মদিয়া ফ্লাওয়ার মিল, বসর ফ্লাওয়ার মিল এবং বিলাস সাহার যে ডাল মিল, আলামিল চিরামুড়ি যে মিল আছে এবং কর্ণফুলী মিল রয়েছে, এখানে সম্রাট ফ্লাওয়ার মিল রয়েছে, এরকম উৎপাদনমুখী যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানেরও শত শত টন, হাজার হাজার টন গম নষ্ট হয়ে গিয়েছে ভিজে। এবং তারা যেটা বলছেন যে এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে এবং ব্যবসায়িকদের তাদের যে বিভিন্ন ঋণ রয়েছে ব্যাংকের, সেই ঋণ পরিশোধ করতে হলে তাদেরকে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে হয়তো তারা এভাবে এসে ঘুরে দাঁড়াতে পারবে না। এবং শুধু এরকমই নয়, ফেনী জেলার কোনো ব্যবসায়ী নেই, খুব মানে এমন কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে তারা এই বন্যার ক্ষতির মুখে পড়েনি। তাই তারা দাবি জানাচ্ছেন এ সকল ব্যবসায়ীদের যদি না বাঁচে, তাহলে হয়তো ফেনীতে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। এবং তাদের এই অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য সরকার যেন তাদের দিকটি বিবেচনা করে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আমরা লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতাউল কাউসার। এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। এটি শহরের একটি খুব কাছাকাছি একটি জায়গা। এই জায়গাটিতেই এখন যে পরিমাণ পানি আছে সেটি কিন্তু কমেছে। আরও 10 থেকে 12 দিন আগে যখন পানি বাড়া শুরু হয়েছিল তখন আরও 1 হাত পর্যন্ত পানি উঠেছিল, এমনটি জানিয়েছেন এলাকার মানুষ। এবং যার প্রেক্ষিতে এর আশপাশে যত রকমের পুকুর আছে, কিছু ফসলি জমি আছে, সব কিছুই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমি একটু জানিয়ে রাখি, লক্ষ্মীপুরে প্রায় 35,000-এর বেশি লক্ষ্মীপুর জেলায় পুকুর আছে এবং প্রচুর মাছ এখানে চাষ করা হয়। প্রায় 70 থেকে 75 কোটি টাকার মাছ ইতিমধ্যে এই সকল পানিতে ভেসে গেছে, এমনটি জানিয়েছেন বিভিন্ন সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন এমনটি। তো এখানে যারা মাছ চাষ করেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও জানিয়েছেন এক একজন জানিয়েছেন যে তাদের কারো 20 লাখ টাকার মাছ পালিয়েছে, কারো 3 লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এভাবে নানা ধরনের ক্ষয়ক্ষতির কথা মানুষ বলছেনই। এবং আশপাশে যে সকল ফসলি জমি আছে সেগুলোও পানির নিচে তলিয়েছে, কাজেই সেখানেও ফসলের একটি ব্যাপক ক্ষতি হয়েছে। তো এই বন্যায় মানুষ চারদিকে পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন, সেটি যেমন এক ধরনের দুর্ভোগ, তার সাথে আর্থিক ক্ষতি যেটি যুক্ত হয়েছে সেটি কিন্তু অনেক বড়। কারণ অনেকেই ভাবছেন যে হয়তো বন্যার পানি নেমে যাবে, কিন্তু তাদের জীবন জীবিকার যে অন্যতম একটি উপায় ছিল, কেউ মাছ চাষ করতেন, কেউ ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন, সেটি কিন্তু প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে। কাজেই তারা এখন তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত এবং একই সাথে
একই সাথে তারা এও বলছেন যে একটি সময় বন্যা হয়তো এই বন্যা থেমে যাবে, এই বন্যার পানি নেমে যাবে, তারা কাজকর্ম শুরু করবেন, কিন্তু এই ধরনের বন্যা আরও যদি মানে আগামী বছরও যদি আবার আসে বা তারপরেও যদি আসে, কাজে সেই বন্যার পানিগুলো জমতে দেয়া যাবে না। পানি প্রবাহের পথ এখন থেকেই খুব সচেতনভাবে পরিষ্কার রাখতে হবে, যাতে এ ধরনের কোনো পরবর্তীতে পরিস্থিতি তৈরি হলে তা খুব বেশি দুর্ভোগে না ফেলে এলাকাবাসীকে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। বন্যা পরিস্থিতির কারণে বাজারের প্রভাব পড়া শুরু করেছে সেই খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে, তার আগে যুক্ত ছিলাম ফেনীতে।